আজ আমরা জানব ক্লাস 12-এর বাংলা বইয়ের একটি উল্লেখযোগ্য কবিতা ধর্ম। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আমরা জেনে নেব। তার সাথে জানব কবি পরিচিতি সম্পর্কে। চলো আমরা দেরি না করে জেনে নিই। কবিতার নাম ধর্ম। কবি হলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কবিতাটির উৎস 2015 খ্রিস্টাব্দে প্রকাশিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে 14 সংখ্যক কবিতা হিসাবে আলোচ্য কবিতাটি সংকলিত হয়েছে। এইবার জেনে নেব বিষয়বস্তু। দেখো, ধর্ম কবিতার বিষয়বস্তু হলো প্রকৃত ধর্ম আসলে মানুষের জীবনের কর্ম। মানুষ ভালোবেসে যে কর্মকে বেছে নিয়ে তার জীবন পরিচালনা করে যাচ্ছে, সেই কর্মই হলো মানুষের জীবনের প্রকৃত ধর্ম। সেটা নাচ হতে পারে, গান হতে পারে, পড়ানো হতে পারে, যে কোনো কাজই হলো মানুষের জীবনের প্রকৃত ধর্ম। চলো আলোকপাত করি। প্রতিটি রাস্তার মুখেই দাঁড়িয়ে আছেন এক একজন মানুষ, যারা আমাদের জীবনের পথ দেখান। নিজের নিজের পথে আমরা সকলেই অবিচল থাকি, তাই না? আব্দুল করিম খাঁ গানের ধর্মকে গ্রহণ করেছিলেন। আমাদের আলোচ্য কবিতায় উল্লেখিত রয়েছে আব্দুল করিম খাঁর কথা। তিনি গানকে ভালোবেসে গানকেই ধর্ম হিসাবে গ্রহণ করেছিলেন। আইনস্টাইনের ধর্ম ছিল জানার সীমানাকে অতিক্রম করে যাওয়া। বিজ্ঞানী আইনস্টাইনের কথা আমরা জানি সকলেই, তাই না? পরবর্তী, কবির অবিচল ছিলেন ধর্মের সত্যপথ সন্ধানে। ভ্যান গঘ তার আঁকাকেই ধর্ম করেছিলেন, তা নিয়ে তিনি উন্মাদ ছিলেন। কবিতাকে জয়ী করাই ছিল লোরকার ধর্ম। ঠিক যেমন বিপ্লবের পতাকা ওড়ানো ছিল লেনিনের ধর্ম। এই সমস্তই ধর্ম সৃজনশীলতাকে আশ্রয় করে গড়ে ওঠে। এই সমস্ত ধর্ম কি সৃজনশীলতাকে আশ্রয় করে গড়ে ওঠে, তাই না? তাই সংঘাতের পরিবর্তে তারা পরস্পরকে জায়গা করে দেয়। যারা সৃজনশীলতাকে, শিল্পকে ভালোবাসে, তাদের জীবন পরিচালিত করে, তারা কি করে? সংঘাত করে না, একে অপরকে জায়গা করে দেয়। অথচ এর বিপরীতে তথাকথিত প্রাতিষ্ঠানিক ধর্ম শেখায় শুধুই দখলদারি করতে, হিংসা করতে, খুনোখুনি করতে, এগুলোই দেখায়। প্রাতিষ্ঠানিক ধর্ম শেখায়। সেখানে কি হয়? শ্রেষ্ঠত্ব প্রমাণের নেশায় সেই সকল মানুষেরা তার ধর্মত্ব হারায়। বর্তমান সময়ে যেটা চলছে, মানুষেরা নিজেদের ভালো লাগা, ইচ্ছা, এগুলো সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে কেবলমাত্র উন্মাদ হয়ে দখলদারি করতে ব্যস্ত। এটি হলো প্রাতিষ্ঠানিকতা। এখানে শ্রেষ্ঠত্ব প্রমাণের নেশায় সমস্ত কিছুই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কবি সুন্দরভাবে তার কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন, যা সত্যি আমাদের মন ছুঁয়ে যাওয়ার মতো। এবার আমরা জেনে নেব আমাদের এই ধর্ম কবিতার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমরা জানব। চলো জেনে নিই। 1975 খ্রিস্টাব্দে ডিসেম্বরের 21 তারিখে কলকাতায় জন্ম হয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। তার শৈশব কেটেছে গড়িয়ার কাছে। তার বাবা ছিলেন পেশায় সাংবাদিক, তার মা ছিলেন একজন বিখ্যাত
শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকে সঙ্গীত চর্চায় বড় হয়ে উঠলেও পরবর্তীকালে কবি সত্তাকে ভীষণভাবে তিনি ভালোবেসেছেন। কবির শৈশবের পড়াশোনা যাদবপুর বিদ্যাপীঠে। আশুতোষ কলেজ থেকে স্নাতক হন। প্রথম কাব্যগ্রন্থ শেষ চিঠি প্রকাশিত হয় 1999 খ্রিস্টাব্দে। 2004 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পান উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য। 2014 খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান কর্কট ক্রান্তির দেশ কাব্যগ্রন্থের জন্য। শ্রীজাতর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে আছে বর্ষামঙ্গল, অকাল বৈশাখী, কফির নামটি আইরিশ, ছাই রঙের গ্রাম, বান্ধবী গাছ, অন্ধকার লেখাগুচ্ছ, মুস্তাক হোসেনের দরবারি ইত্যাদি। 2015 খ্রিস্টাব্দে তার কবিতা সমগ্র প্রথম খণ্ড এবং 2016 খ্রিস্টাব্দে কবিতা সমগ্র দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। বাংলা চলচ্চিত্রে গীতিকার হিসাবেও শ্রীজাত নিজের দক্ষতা দেখিয়েছেন। একলা আকাশ, নামতে নামতে, অটোগ্রাফ, চাপলিন, চারুলতা, শত্রু, জানি দেখা হবে ইত্যাদি সিনেমায় তিনি গীতিকার হিসাবে দক্ষতা দেখিয়েছেন। মিশর রহস্য চলচ্চিত্রে বালির শহর গানটির জন্য তিনি 2014 খ্রিস্টাব্দে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। যে যে তথ্যগুলি আলোচনা করলাম প্রত্যেকটা ছাত্রছাত্রী জেনে রাখা খুবই দরকার, সেই জন্যই বিশেষ করে কিন্তু তুলে ধরলাম। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সকলে অবশ্যই যুক্ত থাকবে। আর কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মধ্য দিয়ে অবশ্যই তোমরা জানাবে। আজ এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।